আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে এবার বলেন, উলাইকাল্লাযীনা হাফিযাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা হাফিযাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, যারা দুনিয়াতে কোরআনকে অপমান করেছে, কোরআনওয়ালা মানুষদেরকে তারা অপমান করেছে, ইসলাম রূপী মানুষদেরকে তারা অপমান করেছে, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি দুনিয়া এবং আখিরাতে দুই জায়গায় তাদেরকে অপমানিত করব, এবং আখিরাতে এবং দুনিয়াতে কোনো জায়গায় তাদের কোনো সাহায্য পাবে না। এই ঘোষণা কার? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন ঘোষণা কার? তাহলে আমরা ইবাদত আল্লাহর করব তো, আল্লাহকে ভয় করব তো, কোরআন মানব তো, ইসলাম মানব কিনা? মানব তো ইনশাল্লাহ বলেন। আচ্ছা, নামাজ ভঙ্গের কারণ কয়টি? 19টি। কয়টি? জোরে বলেন কয়টি? 19টি। উযু ভঙ্গের কারণ কয়টি? 7টি। কয়টি? নামাজ ভঙ্গের কারণ আর উযু ভঙ্গের কারণ 7টি। নামাজ ভঙ্গের কারণ হলো 19টি, আর উযু ভঙ্গের কারণ হলো 7টি। নামাজ ভঙ্গের যেমন কারণ আছে, উযু ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গেরও তো কারণ আছে। কথা বলে না কেন? ঈমান ভঙ্গেরও কারণ আছে না নাই? এই ঈমান ভঙ্গের কারণের ভিতরে অন্যতম 10টি কিছু কারণ আছে। এই 10টি কারণের ভিতরে 1 নম্বর বড় কারণ হলো শিরক করা। আল্লাহর সাথে শিরক করবে দ্বারা ঈমান ভেঙে যাবে। শিরক এমন গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন অন্য গুনাহকে আপনার মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহকে মাফ করবে? বলেন মাফ করবে? আল্লাহ পাক বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক হলো সবচাইতে বড় গুনাহ। এই শিরক করবে দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের খাতা থেকে, মুসলমানের খাতা থেকে নাম কাটা পড়বে তাদের। আল্লাহ পাক বলেন, শিরক এমন একটা গুনাহ যেটা আমার সাথে অংশীদার স্থাপন করে। শিরক আমার সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? শিরকে সমাজে আছে না নাই? আরে বাবা রে বাবা, ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, বদনা বাবার কাছে দেয়। কথা কয় না কেন? ছেলে মেয়ে হয় না, বাবার কাছে যে বলছে, বাবা ছেলে মেয়ে হয় না, ছেলে মেয়ে দাও। গাছতলায় বাসতলায় বসে আছে ল্যাংটা বাবা, তালা বাবা বসে আছে, আর যে বলছে, বাবা বাবা আমার ছেলে দাও, মেয়ে দাও। কারো পরপর 2টা ছেলে হয়েছে, এবার যে বলছে, বাবা আমার একটা মেয়ে দাও। কারণ আবার পরপর মেয়ে হয়েছে, বলছে, বাবা আমার একটা ছেলে দাও। বলেন তো ছেলে দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন, ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ কাউকে পরপর ছেলে দেয়, আবার কাউকে পরপর মেয়ে দেয়, আবার কাউকে দেয় না। ঠিক কিনা বলেন? তাহলে ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলেন না কেন? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? দেন না কে? দেন না কে? দোষ কার? দোষ কি আল্লাহর? আল্লাহ কাউকে পরপর ছেলে দেয়, কাউকে পরপর মেয়ে দেয়, আবার কাউকে আল্লাহ ছেলে দেয় আগে, মেয়ে পরে দেয় মেয়ে, আবার কাউকে আগে দেয় মেয়ে, পরে দেয় ছেলে, আবার কাউকে আল্লাহ কিচ্ছুই দেয় না। আল্লাহ পাক এটাও পরীক্ষা করতে চায়। কথা বলে না কেন? কিন্তু মানুষ আমরা এমন হয়ে গেছি, গাছতলায় বাসতলায় যেগুলো শয়তান বসে থাকে, ল্যাংটা বাবা, তালা বাবা, বদনা বাবা, বাবার কাছে যে বলি, বাবা ছেলে মেয়ে দাও, বাবা ছেলে মেয়ে দেওয়ার ফ্যাক্টরি খুলে বসেছে মনে হয়। হ্যাঁ, বাবাকে ছেলে মেয়ে দেওয়ার ফ্যাক্টরি খুলে বসেছে। এই যে আপনি এখানে গেলেন, শিরক করলেন, এই বাবা আপনাকে কিছু দিতে পারবে না। এইগুলো যদি আপনি করতে থাকেন, আর আপনি 5 ওয়াক্ত নামাজ কেনেন, 50 ওয়াক্ত যদি আপনি নামাজ পড়েন, ও নামাজকে আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন কবুল হবে? কবুল হবে না।
শিরক থেকে বাঁচতে হবে আমাদেরকে। এই শিরক এমন একটা জিনিস, আপনারা উই পোকা চেনেন? এই উই পোকা চেনেন? উই পোকা যদি একটা খাটে লাগে কিংবা একটা কাটে লাগে, দেখবেন উপরে ফিটফাট, একেবারে ভিতরে সব সদরঘাট করে দেয়। কথা বলে না কেন? আপনার আমার এইরকম ইমান মনে হবে যে বিরাট বড় ইমানদার, কিন্তু যার ভিতরে শিরক আছে, ভিতরে ওই রকম একেবারে সদরঘাট হয়ে গিয়েছে। এই জন্য শিরক করা যাবে না। ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবারা যারা বসে আছেন, শিরক করা যাবে না। শিরক হলো বড় গুনাহ। শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে না। 2 নম্বর যেটা কুফর, এই কুফর করবে দ্বারা, আল্লাহকে অস্বীকার করবে দ্বারা, এদের কিছু গুনাহ বলে আছে, এই কুফরি দ্বারা করে, এদের জন্য কি আল্লাহর জান্নাত? জোরে বলে না কেন? এদের জন্য কি আল্লাহর জান্নাত? আল্লাহ পাক সূরা আল ইমরানের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস فبشرهم بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ। ও আমার যুবক ভাইরা, আমার কলিজার সোনা মানিকরা শোনো, আল্লাহ পাক বলে, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, যারা কুফরি করে এদের কিছু গুনাহ বলে আছে। এদের কি আছে? এদের কিছু গুনাহ বলে আছে। সেই গুনাহগুলির ভিতরে 1 নম্বর গুনাহ বলে হলো ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতকে অস্বীকার করে তারা, আল্লাহর আইনকে লঙ্ঘন করে তারা, আল্লাহর আয়াত মানে না। এইরকম লোক এদেশে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহকেই মানে না এইরকম নাস্তিকে সোনার বাংলায় আছে না নাই? এই যে কয়েকদিন আগে দেখলেন না, এক আউলফা বাউল নামের এক ফাউল, আবুল সরকার নামের এক কুলাঙ্গার আমার আল্লাহ সম্পর্কে বাজে কথা বলেছে। কথা বলে না কেন? তুমি আমার বিরুদ্ধে কথা বলে আমার কোনো যায় আসে না। তুমি আমার সভাপতির বিরুদ্ধে কথা বলে আমার কোনো যায় আসে না। তুমি আমার বাপের বিরুদ্ধে কথা বলো, আমার কোনো যায় আসে না। তুমি আমার পার্টির বিরুদ্ধে কথা বলো, আমার কোনো যায় আসে না। কিন্তু আমার কোরআন সম্পর্কে কেউ বাজে কথা বললে, আমার ইসলাম সম্পর্কে কেউ বাজে কথা বললে, আমার নবী সম্পর্কে কেউ বাজে কথা বললে, আমার আল্লাহ সম্পর্কে কেউ বাজে কথা বললে, ওর পিঠের চামড়া থাকবে না। এগুলো বিয়াদব। এগুলো কি? এগুলো কি বেয়াদব। ইসলাম যদি ক্ষমতায় আসে, এই আউল ফাউল যারা আল্লাহর সম্পর্কে, নবী সম্পর্কে যারা বাজে কথা বলবে, এদেরকে প্রকাশ্যভাবে এদেরকে শাস্তি দেওয়া হবে। কারণ আমার নবী সম্পর্কে কেউ বাজে কথা বললে, আমার আল্লাহ সম্পর্কে কেউ বাজে কথা বললে, ওর বাঁচিয়ে রাখা যায় না। কথা বলেন না কেন? ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহ পাক বলছে কুফরি করে দ্বারা এদের কিছু গুণাবলী আছে। এই গুণাবলী আমার আপনার ভিতরে যদি থাকে, আমার আলোচনা শোনার পরে আপনাকে ডিলিট করতে হবে। কি পারবো তো? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন না কেন? ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াত অস্বীকার করে তারা, আল্লাহর আইনকে অমান্য করে তারা, ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, নবী রাসূলদের মারার ষড়যন্ত্র করে তারা। 2 নম্বর গুনাহ বলে আল্লাহ বলছে। কে বলছে? আমি আব্দুল আল মামুন বলছি। কে বলছে? 2 নম্বর গুনাহ বলে আল্লাহ বলছে ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন, নবী রাসূলদের মারার ষড়যন্ত্র করে তারা। এখন বেলকুচি মানুষ, আপনারা মনে করতে পারেন এখন তো নবী রাসূল নাই, এখন তো আর ঝামেলাও নাই, কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস কিন্তু আলেম ওলামারা। কথা বলে না কেন?
নবীদের ওয়ারিস হলো আলেম ওলামারা, নবীদের ওয়ারিস হলো ইসলামী আন্দোলন কর্মীরা। এই নবী রাসূলদের মারা ষড়যন্ত্র দ্বারা করবে, আলেম ওলামাদের মারা ষড়যন্ত্র দ্বারা করবে, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দদেরকে মারা ষড়যন্ত্র দ্বারা করবে। এই কুফরি তালিকায় পড়ে যাবে তারা। এখন বলেন তো, সারা পৃথিবীতে ইসলামী আন্দোলন করে যারা, তাদের উপরে আঘাত আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? আমার সোনার বাংলাদেশেও আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? আরে বাবা রে বাবা, বিগত বছরগুলোতে প্রায় 14-15টা বছর যে আলেম ওলামাদের উপরে অত্যাচার চলেছে, ইতিহাস সাক্ষী হয়ে গিয়েছে। আমি আসার পরে আমার ভাই জানে গল্প করছিল, কতদিন বাড়িতে আসতে পারেনি। আমরা যারা ইসলাম আন্দোলন করি, আমরা যারা স্বপ্ন দেখি জমিন যার, আইন চলবে তার, এই আমি আব্দুল্লাহ মামুন, আমাদের নামে মামলা, মাসের পর মাস বাড়িতে থাকতে পারেনি, এলাকা ছাড়া হয়ে গেছি। অপরাধ কি? আমরা চুরি করেছি, ডাকাতি করেছি? কোনো অপরাধ নেই। অপরাধ একটাই, আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করা। কথা বলে না কেন? অপরাধ একটাই ছিল, হক কথাগুলো বলা। অপরাধ একটাই ছিল, আল্লাহর কোরআন দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করা। যারা এই কাজগুলো যারা করেছো, আজকে তাদের ইতিহাস দেখেন কোথায় তারা, আর আমরা আছি কোথায় তারা। ভালো করে শুনতে হবে, ভালো করে বুঝতে হবে। নবী রাসূলদের মারার ষড়যন্ত্র করবে যারা, কুফরি করবে তারা, এই তালিকায় থাকবে যারা, ঈমান থাকবে না তাদের। কথা বলে না কেন? ঈমান থাকবে না তাদের। তবে আমরা হতাশ না, আমরা নিরাশ না, কারণ স্বয়ং বিশ্ব নবীকে ছাড় দিইনি। আর আমি তো আব্দুল্লাহ মামুন, কোনে সলিমুদ্দি কলিমুদ্দি আমারে ছাড় দেবে? এ কথা বলে না কেন? আমার ভাই জানের ছাড় দেবে? অত সুজা যেই মানুষটি 63 বছর জীবন জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলেনি, সেটা হলো আমার আপনার নবী, পেয়ারার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর জীবন জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলেছে। এইরকম কোন নজির আছে? কথা সবাই না বলে আমি বুঝি না। আমরা যারা কথা বলে, আমাদের ভিতরে মিথ্যা আছে না নাই? যে সমস্ত নেতারা বলে, ওই নেতাদের ভিতরে তো মিথ্যা নাই। আরে বাবা রে বাবা, 2 দিন পরে দেখতে পাবেন, কেবলমাত্র তফসিল ঘোষণা হয়েছে, আর এক এক নেতা আসবে আমাদের সামনে, আর কত দোহাই যে দেবে, আর কত ওয়াদা যে করে যাবে। কথা বলে না কেন? কত ওয়াদা যে করে যাবে। কিন্তু যোগে তাকে ভাইরে যদি ওই জায়গায় বসিয়ে দিতে পারি, তখন আমারও ছেড়ে না, আমার ভাইয়েরও ছেড়ে না। কত ভোটের আগে ফস করে, ভোটের পরে আর না। কথা কয় না কেন? ভোটের আগে সান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। ভোটের আগে সান্দু চাচা কইল আমাকে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে। এমপি হওয়ার পরে চাচার নাঙ্গল কি ডাবাই, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। গরম ভাতে বিলেই বেজার, উচিত কথায় মা ওই বেজার। কোথি গেলি কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। আমরা গরিব আমাদের দেখার মতো কেউ নাই। ঠিক কিনা বলেন? এক এক নেতা আসবে, এক এক নেতার বলি কি, আরে বাবার বাবা, আমরাও পাগল, সেই রকম পাগল। 1 কাপ চা আর 1000 টাকা নোট দিল, ইমান একের বিক্রি, ও তছনছ করে ছেড়ে দেবো। আছে না নাই? আছে না নাই? যেই মানুষটি 63 বছর জীবন জিন্দিগিতে একটা মিথ্যা কথা বলেনি, অন্যায় ভাবে কাউকে একটা চড় মারেনি, অন্যায় ভাবে কাউকে একটা গালিও দিইনি, সেই মানুষটাকে ছাড় দিয়েছেন।
কথা বলে না কেন? সেই মানুষটি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দেয়া শুরু করলো, যখনই বলল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই দাওয়াত যখন দিল, আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তখন মক্কার সবচাইতে দামি হোটেলের মিষ্টি এনে খাওয়াইলো। তখন কষ্ট ঠিক মিষ্টি খাওয়াইলো, মিষ্টি খাওয়াইলো। মিষ্টি তো দূরে থাক, বললো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো আমাদের আলামিন, তোমার কাছে তো আমানত রাখি আমরা, তোমার কাছে টাকা পয়সা স্বর্ণ রব্য কত কিছু রাখি, তুমি তো আমাদের দামি ভাইপো, তোমার নিয়ে আমরা গর্ব করি, তুমি নতুন এক ধর্ম নিয়ে আসলে কেন রে বাবা? তোমার সাথে তো আমাদের কোনো সম্পর্ক ঝামেলা নাই, তুমি কেন এই কথা বলছো? আল্লাহ নবী বলল, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, আল্লাহ হলো আমাদের রব, তুমি যে রব যাকে মানো সে কিচ্ছু করতে পারে না। ও দেবদেবী কিছু করতে পারে? বলেন, ওই দেবদেবী কিছু করতে পারে? আবু জেল বলল, ভাতিজা মনে হয় তারটার কাটা শুরু হয়ে গেছে, পাগলের প্রলাপ শুরু হয়ে গেছে। দেখেন, যেই মানুষটির গায়ে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল, সেই মানুষটিকে তায়েববাসীরা মারতে মারতে 5.5 কিলো নিয়ে চলে গেল, উহুদের ময়দানে দাঁত মুবারক শাহাদত বরণ করানো লাগলো, শুধুমাত্র একমাত্র কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। আরে বাবা, তুমি হুজুর তোমার গায়ে একটা বাতাসও লাগে না, আছে না? নাই, গায়ে বাতাসে লাগে না। ও চাচা আমার যেদিকে পড়ে পানি সেদিকে ধরে সাথে, কথা বলে না কেন? হুজুরি বলি, হুজুর আজকে সিরাজগঞ্জে রোডে যেতে হবে, কিনা সিরাজগঞ্জে মাঠে যেতে হবে, নবীর সম্পর্কে বাজে কথা বলে, আল্লাহ সম্পর্কে বাজে কথা বলে, বাতিলের বিরুদ্ধে আজকে ঝড় তুলতে হবে। হুজুর তখন বলে, আমি হলাম নিরপেক্ষ, কথা বলে না কেন? 30 দিনে 30 বাড়ি খাওয়া আসে হুজুরের টিফিন বাটিতে, হুজুর তো খেয়ে খেয়ে পোল্টি, কথা বলে না কেন? রাগ করছেন? আমি আমার তাই করছি, আমার দলের লোকের কথাই বলছি। এদেশে ইসলাম কায়েম আরো আগে হয়ে যেত যদি আমরা দাড়িয়ালা টুপিওয়ালারা যদি এক হতে পারতাম। আজকে বেলকুচি কেন্দ্র মসজিদ ইমাম সাহেব এক কথা বলে, শাহাদাতপুরের ইমাম সাহেব আর এক কথা বলে, শাহাদাতপুরের ইমাম সাহেব এক কথা বলে, সলাঙ্গা থানার ইমাম সাহেব আর এক কথা বলে। কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের? শেষ করে দিই, 12টা বেজে গেছে। চলবে? চলবে? আচ্ছা, এই বাংলাদেশে মসজিদের সংখ্যা এখন প্রায় 3.5 লক্ষ। কত? 3.5 লক্ষর আরো বেশি হয়ে গেছে। 3.5 লক্ষ মসজিদে 3.5 লক্ষ মসজিদে ইমাম তো আছে না? ইমাম বাদে চলে। আপনাদের কথা না বলেন আমি শেষ করে দেবো ভাই। আমি কিন্তু সেই বক্তা না যে ওই যে চোখ ভিজে ওয়াজ শুরু করেছে তা চলছে, তা চলছে। মুসল্লিরা দেখছি এই হুজুরি ওয়াজ শুনে সারা রাত ঘুম কামায়। হুজুর মোনাজাত ধরেছে, এদিকে মুসল্লিরাও চলে গেছে, চোখ খুলে দেখে মাঠ সব ফাঁকা, ওই টিম টিম করে ওই জায়গায় বসে আছে এক লোক, বলছে যে এই এলাকার লোক সব সিটার, সব বাটপাট, আমার ওয়াজে ফেলে দিয়ে সব চলে গেছে। তার ভিতরে দেখ এক ইমানদার একটা খুঁজে পেলাম, বলছে বাপ তোর জন্য দোয়া করে দেব। বলছে হুজুর আমি ইমানদার কি বেঈমানদার আমি জানি না, আপনি যে মাইক্রোফোনে ওয়াজ করছেন ওই মাইক্রোফোন ছাড়ছেন না, তাই আমি জানতে পারছি না। তার মানে কি? কিওয়ালা? জোরে বলেন কিওয়ালা? মাইকওয়ালা। আমি ভাই সেই বক্তা না, সারা রাত ধরে ওয়াজ করবেন, ও তো আর ফজর নামাজ পড়বেন না, ও সে ওয়াজ আমি করি না। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে আমি যে কথা বলছিলাম 3.5 লক্ষ মসজিদের 3.5 লক্ষ মসজিদ ইমাম তো আছে, আছে কিনা? মুয়াজ্জিন আছে কিনা? তাহলে 3.5 লক্ষ আর 3.5 লক্ষ কত হয়? জোরে বলেন না কেন? বেলকুচির মানুষকে অঙ্কে কাঁচা নাকি? কত লক্ষ? 7 লক্ষ। এই 7 লক্ষ তো বাপ মা আছে, আছে কিনা?
তাহলে এই 7 লক্ষ আর 7 লক্ষ কত হয়? কত হয়? এবার একটু অঙ্ক করে দেখেন, এই 14 লক্ষর ছেলে মেয়ে আছে, তাদের স্ত্রী আছে। হুজুরের স্ত্রী আছে না? কোন হুজুরের 2-3টেও আছে। কথা বলে না কেন? ইসলাম যেহেতু জায়েজ করেছে অবশ্যই করবে। তাহলে তাদের বাচ্চা কাচ্চা আছে, বাপ মা আছে, ফ্যামিলি আছে। তার মানে আমি যা দেখলাম এবার সোনার বাংলাদেশে আমরাই আছি 1 কোটি। এই 1 কোটি লাগবে না, 50 লক্ষ লাগবে না, 3.5 লক্ষ মসজিদের ইমামগুলো যদি আমরা খুঁজে পারতাম, আমার সোনার বাংলাদেশে আরো আগে কালেমার পতাকা পথ করে উঠতে। কথা বলেন ঠিক কিনা? এদেশে এক শ্রেণী দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবালিয়ারা সব চাইতে আমাদের বিরোধিতা করে বেশি। কথা বলে না কেন? 12টা বাজিয়ে ছেড়ে দিচ্ছে ওরা আমাদের। কথা বলেন না কেন? আমার নবীকে দেখেন কি মারপিটটা করলো, আর উনি বলে যে আমি নিরপেক্ষ। আচ্ছা, ইসলামের নিরপেক্ষ থাকার কোনো সুযোগ আছে? বলেন, ইসলামের নিরপেক্ষ থাকার কোনো সুযোগ আছে? হয় আল্লাহর দল করা লাগবে, না হয় শয়তানের দল করা লাগবে। কথা বলে না কেন? তাছাড়া মাঝামাঝি ও পুরুষও না, ও মহিলাও না, ওই মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। হয় আল্লাহর দল করা লাগবে, না হয় শয়তানের দল করা লাগবে। তা না করে আমি কোনো রাজনীতি করিনি, আমি হলাম নিরপেক্ষ হুজুর, ও হলো টাটকা শয়তান। ভাই, নিরপেক্ষ কোন স্থান আছে? মুযাবযাবিনা বাইনা যালিক লা ইলাহা ইল্লাল্লাহ। হয় আল্লাহর দল করতে হবে, না হয় শয়তানের দল করতে হবে। হয় হিজবুল্লাহ না হিজবুশ শয়তান। এছাড়া মাঝখানে থাকার কোনো সুযোগ নেই। আরে বাবা, 5,000 টাকা মসজিদ ইমামতি করে, এখন যদি সুদের বিরুদ্ধে ওয়াজ করে, ঘুষের বিরুদ্ধে ওয়াজ করে, এবং কি কোরআন মানে না, ইসলাম মানে না, এই রকম নেতার বিরুদ্ধে যদি কথা চলে যায়, তাহলে ইমামতি চলে যাবে না। আমি তো বিরাট বিপদে পড়ে যাবানে। এই ভয়তে আজকে কিছু ইমাম, কিছু আলেম হক কথা বলে না। এই রকম ইমাম এই সমাজে আসে না নাই? জোরে বলেন, আসে না নাই? আমার নবীকে আবু জেহেল অফার দিচ্ছে, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হেরা গাঞ্জাম করে লাভ নাকি? একই জায়গায় তো বসবাস করি, চাচা ভাইপো আমরা, এক কাজ করা যাক। আবার এক পাশে তুমি তোমার আল্লাহ নিয়ে তুমি গুণগান করো, আর এক পাশে আমি আমার দেবদেবী নামে পূজা করি। আল্লাহর নবী তো মহা খুশি। কথা বলে না কেন? আমার নবী বলল, চাচা এ সুযোগ হবে না। আবু জেহেল বলল, মনে হয় অফারটা একটু কম হয়ে গেছে। বলছে, ভাতিজা এক কাজ করা যাক, আমি তোমাকে এই মক্কার সবচাইতে সুন্দরী রমণী গুণবতী তোমার সাথে বিবাহ দেব, তোমার দামি একটা বিল্ডিং দেব, আমার মন্ত্রী পরিষদের সবচেয়ে দামি চেয়ারটা তোমাকে দেব, তবু তোমার এই কালেমার দাওয়াত বন্ধ করতে হবে। আমার নবী কি বন্ধ করেছিল? বলেন, বন্ধ করেছিল? হ্যাঁ, বলকুশিবাসী আপনাদেরকে আমি বলবো, অনেক সময় অনেক অফার আসবে, অনেক কথা বলবে, এরপরও আমরা কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ সরে যাব না। কারা কারা দু হাত তুলে মন রবকে দেখায় দিন। আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। বলছে, সুন্দরী রমণী গুণবতী দেব, এটা দেব, ওটা দেব। আমার নবীকে গ্রহণ করেছিল। আর আমাদের মতো মৌলবীর বললি, আরে বাবা আগে আসি। কথা বলে না কেন? সম্মানিত হাজিরিন আমার, কোথায় কথা বেড়ে যাচ্ছে, রাত গভীর হয়ে যাচ্ছে। ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিন। তাদের 2 নম্বর যে কাজটা থাকে, নবী রাসূলদের মারার ষড়যন্ত্র করে তারা। এরপরে তারা কি করে? ওয়ায়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাস। ভালো ভালো কাজ যেখানে বাধা আছে তাদের সেখানে। এই চরিত্র লোক এই বেলকুচিতে মনে হয় নেই, আছে না নাই? ভালো কাজ যেখানে বাধা আছে সেখানে দেখবেন কিছু পার্টি আছে, গানের প্যান্ডেল হবে, অশ্লীল বেহায়াপনা নৃত্য হবে। উনি সেখানে ফার্স্টে তারে চেয়ারে বসে থাকে, টাকার বান্ডিল ফেলে।
আর যখনই বলে যে তাফসির মাহফিল হবে, ওয়াজ মাহফিল হবে, তখন বলে ও হুজুর রাজনীতি করে, ও তাফসির মাহফিল দিয়ে লাভ নেই। দেখ, এই কথা বলা এই লোক এই অঞ্চলে না, আমার এলাকায় আছে। আমি বলছি এই এলাকায়ও কি আছে? আছে, এখন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে ইমান ভঙ্গের প্রথম যে কাজ সেটা হলো শিরক, দ্বিতীয় হলো কুফরি, 3 নম্বর হলো মুনাফিকি করবে তারা। ইমান কি থাকবে? জোরে বলে না কেন? নিফাক, এই মুনাফিকি করবে তারা, ইমান থাকবে না তাদের। ওরা অনেক কিছু মনে করতে চায়, বোঝাতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বিজয় হোক এটা চায় না। এইরকম মুনাফিক এ সমাজে আছে না নাই? ওদের ভিতরে এক বাইরে, ভিতরে এক বাইরে, ভিতরে যেটা থাকে বাইরে সেটা থাকে না, আবার বাইরে যেটা থাকে ভিতরে সেটা থাকে না। এই সমাজে মুনাফিক আছে না নাই? ও যুবক, মুনাফিক আছে না নাই? এই মুনাফিক চিনতে হলে কি মসজিদে চিনা দেয়? কথা বলে না কেন? মুনাফিক চিনতে গেলে কি মসজিদে চিনা দেয়? মুনাফিক চিনতে হলে ময়দানে যেতে হয়। কথা বলে না কেন? মুনাফিকরা কখনো ময়দানে যায় না, মসজিদে বসে বসে নামাজও অনেকে পড়ে, আবার হুজুরদেরও কাটিও মারে। আছে না? আছে কিনা? আরে বাবা রে বাবা, এখন তো মসজিদের সব ফার্স্ট কাতারের চেয়ারম্যানরা, মসজিদের সব ফার্স্ট কাতারের চেয়ারম্যানরা, চেয়ারম্যান পর্যন্ত, হ্যাঁ চেয়ারম্যান পর্যন্ত সারাদিন মাজার, রাস্তা ঘাট, অফিস, আদালত, মাঠ ঘাট চষে বেড়ায়, তখন কোনো মাজার সমস্যা নেই। মসজিদে ঢুকলে পরে ও চাচার আর মাজা সোজা হয় না। আছে না নাই? দেখ, বেলকুচিতে এরকম চেয়ারম্যানরা নেই। দেখবেন ওই চেয়ারম্যান গুলোই দেখবেন ওই চেয়ার নিয়ে ঠ্যাঙের পর ঠ্যাং তুলে ইমাম সাহেব বলে, ইমাম সাহেব এই সুদে ওয়াজ করার দরকার নেই, ঘুষে ওয়াজ করার দরকার নেই, রাজনীতি করার দরকার নেই। বলে কি বলে না? বলে কি বলে না? সারা জীবন ঘুষ খেয়ে পেট তো এরকম পটলা মাছের মতো করে ফেলেছে। এই সমাজ কি ঘুষ মুক্ত, সুদ মুক্ত? 500 টাকা 1000 টাকা নোট না ফেললে ফাইল সই হয় না, এইরকম হারামখোর অফিসার ওই দেশে আছে। খেয়ে খেয়ে এরকম পটলা হয়ে গিয়েছে, শেষ বেলায় এসে মসজিদের কমিটির সভাপতি সেক্রেটারি হতে চায়। কথা বলে না কেন? এইগুলো হলো সব টাটকা নির্ভেজাল মুনাফিক আর শিক্ষিত শয়তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাদর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঢাকায়া করে ওরা নির্যাতন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঢাকায়া করে ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুই একজনের মুখ শুকিয়ে যাচ্ছে, মুখটুক কালো হয়ে যাচ্ছে নাকি? আছে নাকি? এই চেয়ারম্যানটাই দেখবেন ঠ্যাঙের পর ঠ্যাং তুলে ইমাম সাহেব এই কথাগুলো বলে, আর আসরের নামাজের সময় চেয়ারটা হাতে করে নিয়ে মসজিদের দক্ষিণ পাশে আসবে বাবা, কারণ দক্ষিণে বাতাস লাগবে। আছে না নাই? দক্ষিণ পাশে বসে চেয়ারের পরে ঠ্যাং তুলে দিয়ে আমার মতো মৌলবী যখন যায়, ওই আসরউদ্দিন ভাইয়ের মতো মৌলবী যখন যায়, আমার ভাইয়ের মতো লোক যখন যায়, কই যে কই আমাকে তো কেউ কিছু কই না, তোমাদের এত ঝামেলা কেন? আছে নাই?
আমি বলি চাচা তুমি তো কাক, এই জন্য তোমার কোনো ঝামেলা নেই। আমরা ময়না, আমরা কথা বলি, এই জন্য আমাদের ঝামেলা। কষ্ট হচ্ছে মনে হয়। এই মুনাফিক এরা সবচাইতে ইসলামের বড় দুশ্মন। কথা বলেন না কেন? এরা সবচাইতে ইসলামের বড় শত্রু, মুসলমানদের বড় শত্রু। এদের চিনা বড় দায়। এদের দাড়ি থাকে, টুপি থাকে, পাঞ্জাবি থাকে, আবার মুনাফিকও করে। মুনাফিকের সর্দার আব্দুল্লাহ বিন উবাই, নাম শুনেছেন আপনারা? জোরে বলেন না কেন? আব্দুল্লাহ বিন উবাই নাম শুনেছেন না আপনারা? এই আব্দুল্লাহ বিন উবাই আমার নবী যেভাবে দাড়ি রাখছিল সেভাবে দাড়ি, নবীর মতো পাকড়ি বাঁধা, জুব্বা গায়ে দিয়া সে স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। কথা বলে না কেন? এই আব্দুল্লাহ বিন উবাই আমার নবীর পিছনে দাঁড়িয়ে নামাজ পড়তো। এমনকি আমার নবী যখন এইরকম বক্তব্য দিত, সেই সময় বলতো, হে আনসার মুহাজির সাহাবীরা, এখন বক্তব্য দেবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন কেউ কোনো বক্তব্য দেবে না, কথা বলবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে কারো কথা হবে না। যে আব্দুল্লাহ বিন উবাই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় নাম দুইটা, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। এই কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ বিন উবাই যে তার ছেলেগুলোর নাম চেঞ্জ করে নাম এই আব্দুল্লাহ আব্দুর রহমান রেখে দিল। আল্লাহু আকবার বলেন। দেখেন সে আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের সর্দার হয়ে গেল। এই আব্দুল্লাহ বিন উবাইয়ের জীবনে আমি পুরোটাই পড়লাম, পুরোটাই পড়ে তার সমস্যা একটাই দেখলাম, সে ভিতরে যেটা মেনেছে বাইরে সেটা মানেনি। অর্থাৎ আল্লাহর নবীর কথা মসজিদে মেনেছে, মসজিদের বাইরে মানেনি। কথা বলে না কেন? মসজিদে আইন মেনেছে কার? জোরে বলেন। মসজিদের বাইরে আইন কিন্তু বিশ্ব নবীর মানেনি, আবু জেহেলের মেনেছে। এ সমাজেও কিছু লোক আছে মসজিদে আল্লাহর আইন মানে আর মসজিদ থেকে বাইরে নেতার আইন মানে। এই চরিত্র লোক আছে না নাই? আরো ভালো করে বোঝাই, কষ্ট ছিল তো? আমি শেষ করে দেবো সময় মতো, একটু ভালো করে বোঝাই আপনাদেরকে। এই যে আমরা মসজিদে যখন ঢুকি, আমরা যখন তাকবীরে তাহরিমা বাঁধার সময় হাত উঁচু করি কি করি না? জোরে বলে না? হাত উঁচু করি। এই যে হাত এইভাবে উঁচু করি। আমার দেশে আমিন জোরে না আসতে। এরপরে তারাবি নামাজ 8 রাকাত না 20 রাকাত, ভিতর নামাজ 1 রাকাত না 3 রাকাত, ফরজ নামাজের পরে মুনাজাত হবে কি হবে না, এই নিয়ে আমাদের মারামারি, এই নিয়ে আমাদের গুতগুতি, এই নিয়ে আমাদের মসজিদ ভাঙাভাঙি। এই কথা বলে না আছে না নাই? কিন্তু তাকবীরে তাহরিমা বাঁধার সময় হাত উঁচু করতে হবে। কোন ইমাম বলে যে হাত উঁচু করা যাবে না, কারণ তাকবীরে তাহরিমা বাঁধা কি? জোরে বলে না কেন? ফরজ কি? এই যে আপনি হাত উঁচু করলেন, এর তো কারণ আছে। হাত উঁচু করে আপনি সিলিন্ডার করলেন একজনের কাছে, তিনি কি? আরো জোরে বলেন, তিনি কি? আপনি 5 ওয়াক্ত নামাজে আপনি কিন্তু সিলিন্ডার করলেন, আর 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ আছে, আর 17 রাকাতে কিন্তু সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? আপনি সূরা ফাতিহা নামাজের ভিতরে বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। কোন সূরা? এই জোরে বলেন না কোন সূরা? সূরা ফাতিহা মুখস্থ আছে তো? যাদের আছে আমার সাথে পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন
إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين এরপরে জোরে বলেন আরো জোরে বলেন এই যে আপনি সূরা ফাতিহা ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আপনি কান ধরে গোলামের মতো করে দাঁড়িয়ে বলেন আল্লাহ আপনার ইবাদত করি আপনার বন্দেগী করি আপনার দাসত্ব করি আপনার গোলামি করি আল্লাহ আপনার আইন মেনে চলি আপনি গোলামের মতো কান ধরে সারেন্ডার করে আল্লাহর কাছে আপনি যাই নামাজের পার্টিতে কেঁদে কেঁদে বলে আসলেন আর মসজিদ থেকে বেরিয়েই বললেন আমার ভাই তোমার ভাই উল্লুক ভাই ভাল্লুক ভাই আসে না নাই এখন যদি আপনি না বোঝেন ভাই আমার আর করার কিছু নেই আরো নিচে লাভা লাগবে নাকি আপনি হা করলেই বুঝে নিতে হবে যে এটা হসপিটালে কথা বলছে না হাওড়া স্টেশনে কথা বলছে আপনি মসজিদে যার আইন মেনে চলছেন মসজিদের বাইরে এসেও তার আইন মানা লাগবে মসজিদ আইন মানে কার জোরে বলেন কার মসজিদ থেকে বেরিয়ে আইন মানবো কার দেখেন এই আব্দুল্লাহ বিন উবাই তিনি মসজিদে আল্লাহর আইন মেনেছে নবীর আদর্শ মেনেছে আর মসজিদ থেকে বাইরে বেরিয়ে আবু জেলের আইন মেনেছে আবু জেলের আদর্শ মেনেছে আমার তো মনে হয় এখন যদি আল্লাহর কোরআন যদি নাজিল হতো তাহলে অনেক লোকে কিন্তু ধরা খেয়ে যেত যেত কি যেত না দেখেন আব্দুল্লাহ বিন উবাই মারা গিয়েছে তার ছেলে বিশ্ব নবীর কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আমার বাবা বলেছে আমার জানাজাটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে আর কাফনে কাফন হবে ওমরের সেখানে বসে আছে আব্দুল্লাহ অর্থাৎ আব্দুল্লাহ বিন উবাইর ছেলে বিশ্ব নবীকে এসে বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার গায়ের জুব্বাটা খুলে দিন আমার বাবার কাফনে কাপড় পরাবো আমার বাবার জানাজাটাও আপনার পড়াতে হবে ওমর রেগে ফায়ার বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এই ব্যক্তির জন্য কিছুই করা যাবে না কিছু করতে দেয়া যাবে না কারণ এই ব্যক্তির জন্যই উহুদের ময়দানে আমাদের অনেক সাথী ভাইদের জীবন দেয়া লেগেছে কথা বলে না কেন এই আব্দুল্লাহ বিন উবাইর জন্য আপনার দাঁত মোবারক শাহাদাত বরণ করা লেগেছে আপনি তার আপনার গায়ের জুব্বাটা খুলে তাকে দেবেন না ওমর বাধা দিল বিশ্ব নবী বলল ওমর তুমি আমাকে বাধা দিও না কারণ আমার চাচাকে যেদিন অ্যারেস্ট করা হয় বদরের ময়দানে ওই দিন আমার বাবা আমার চাচাকে বেঁধে রাখা হয়েছিল দড়ি দিয়ে খুব কষে তার গায়ে কোনো কাপড় ছিল না ওই দিন আব্দুল্লাহ বিন উবাই আমার চাচার রশিটাকে একটু ঢিল করে দিয়ে তার গায়ের জুব্বাটা খুলে আমার চাচার গায়ে দিয়েছিল ওমর আজকে তুমি আমাকে বাধা দিও না আমার গায়ের জুব্বাটা খুলে দিতে চাই কারণ হাসরের ময়দানে এই আব্দুল্লাহ বিন উবাই জানো আমার চাচার এই যে উপকার করেছে এই ওসিলা দিনে যেন হাসরের ময়দানে তার জন্য যেন আমার সুপারিশ না করা লাগে আব্দুল্লাহ বিন উবাইর আমার গায়ের জুব্বাটা খুলে দেব এখান থেকে দুনিয়া থেকেই তার সব পাওনাটা আমি পরিশোধ করে দেব ওমর আর কথা বলল না গায়ের জুব্বাটা খুলে দিল কিন্তু যখন বিশ্বনবী তার জানাজা পড়ার জন্য যখন রওনা দেবে এমন সময় ওমর বলল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি এবার যেতে পারবেন না বিশ্বনবী বলল ওমর তুমি আমাকে বাধা দিও না কারণ এখনো পর্যন্ত আমার উপরে কোনো আয়াত নাজিল হলো না আল্লাহ পাক আমাকে তো এখনো নিষেধ করলো না আল্লাহ রাব্বুল আলামিন তার জিবরিলের মাধ্যমে জানিয়ে দিলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা
ولا تقم على قبرك জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলল, ও নবী, আপনি আব্দুল্লাহ বিন উবাইর জানাজা আপনি পড়াতে পারবেন না, ওর জন্য দোয়াও করতে পারবেন না, ওর জন্য ওর কবর কাছেও যেও আপনি যেতে পারবেন, জানাজা পড়াতে পারবেন না, ওর জন্য দোয়া করতে পারবেন, ওর জন্য ওর কাছে ওর দোয়া ওর কবরের কাছেও আপনি যেতে পারবেন না। কে বলল? জোরে বলেন, কে বলল? এখন ওই মুনাফিক তো এই সমাজে নেই, জোরে বলে না কেন? আর ওই মুনাফিক বললে আগে মসজিদে বলো। আমি তো যেহেতু নিজে ইমামতি করে আমি তো জানি যেই বাটপার নামাজ পড়ে না ও মারা গেলে শুধু হুজুরে ফোন দেবে, হুজুর একটু মুয়াজ্জিনে বলে দিন, মাইক একটু বলতি, মুয়াজ্জিনে ফোন দেবে একটু মাইকে বলতি। মানে যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ও মারা গেলে অত মাথা ব্যথা নেই, কিন্তু যে নামাজ পড়েনি ও মরে গেলে শুধু এখন মাইকে বলে যে অমুক মারা গেছে, অমুক মারা গিয়েছে। আমি যে মসজিদের খতিব, আমার জেলার একটা উপজেলার মসজিদে আমি একটা খতিব, আমি সেখানে প্রথম জুম্মায় আমি বলেছি যদি আমি জানি এই ব্যক্তির নামাজ পড়েনি, ইসলামে ক্ষতি করেছে, ও আমার ইমামতে থাকুক আর না থাকুক, ওর জানাজা আমি পড়াবো না। কথা বলে না কেন? আমার মুসল্লিদের থেকে আমি কমেন্টমেন্ট নিয়েছি যে বেনামাজি আমি জানাজা পড়াবো না। এতে আপনি ইমামতি রাখেন আর রাখেন, আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ এই জায়গায় আপনি আমাকে যে টাকায় রাখছেন, আমি হক পথে থাকার কারণে, দিনের পথে থাকার কারণে, দিনের রাস্তায় থাকার কারণে, হকের পথে থাকার কারণে যদি আমার এই 15,000 টাকা ইমামতি যদি চলে যায়, আল্লাহ পাকের ভান্ডারে অভাব নেই, 30,000 টাকার ইমামতির ব্যবস্থা আমার আল্লাহ করে দিতে পারে কি পারে না? পারে কি পারে না? আমি আমার বেলকিসি ভাইদেরকে বলবো, ইমাম ভাইদেরকে বলবো, এই রকম বাটপার যেইগুলো ইসলাম মানে না, কোরআন মানে না, হাদিস মানে না, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা দেখলে তাদের রাগ হয়, চুলকানি ওঠে, ওদের জানাজা পড়ানো দরকার নেই। কথা বলে না কেন? আপনারা যদি শক্ত হন, মুসল্লি যদি শক্ত হয়, ইমাম দাঁড়িয়ে থাকতে পারবে। আর মুসল্লি যদি ভেঙে দেয়, ইমাম তো দাঁড়িয়ে থাকতে পারবে না। তবে আরেকটা এখন কথা বলে যায়, আমার ইমাম ভাইদেরকে বলবো, যদি আপনার জোর করে হলেও যদি ওরা নিয়ে যায়, তাহলে বিনা উজুতে ওরে জানাজা পড়াতে হবে। কিসে? জোরে বলে না কেন? বিনা উজুতে জানাজা পড়াতে হবে। দেখেন, সারা জীবন ইসলাম মানেনি, কোরআন মানেনি, হাদিস মানেনি, সারা জীবন ইসলামের বাস দিয়ে গেছে, আর ও যখন মরে যাচ্ছে ওর কবরে থোয়ার সময় আমি হুজুর বলছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আমার চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ আছে? এই কথা বলে না কেন? আমি জানি যে সারা জীবন ইসলামের পক্ষে থাকিনি, নামাজ পড়িনি, রোজা রাখিনি, হজ করিনি, যাকাত দিইনি, কালেমার আন্দোলন করিনি, বরঞ্চ ইসলাম রূপী মানুষ দেখেছে, ওর টিটকেরে মেরেছে। আর ও মরে গেলে আমি ইমাম যে বলছি বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূল সারা জীবন ইসলাম মেনে চলেছে, আল্লাহর দল করেছে, এখন মরে গেছে আপনার কাছে এখন রেখে গেলাম। আল্লাহর নবী বলে, কি রে, ও তো সারা জীবন ইসলামের বাস দিয়ে গেছে, আর এই মরা লাশ এখন আমি টানবো? কথা বলে না কেন? তাহলে আমি এই যে বড় মিথ্যা কথা বলে আসলাম, মিথ্যাবাদীর পিছনে কি নামাজ পড়লে নামাজ হয়? কথা বলে না কেন? মিথ্যাবাদীর পিছনে কি নামাজ পড়লে নামাজ হয়? তাহলে ইমাম তুমি এই কাজটা কেন করছো? আমরা যদি ইমামরা যদি এক হতে পারতাম, তাহলে এটাও সাহিদ হয়ে যেত। এ কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিল, নবী ওর জানাজা পড়াবা না, কারণ ও মসজিদে একরকম কথা বলেছে, মসজিদের বাইরে আর এক রকম কথা বলেছে। আমি তো মনে করি এদেশে ওই রকম চরিত্র লোক অনেক আছে, যদি আল্লাহর আয়াত নাজিল হতো তাহলে অনেকের জানাজাও হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের একদম তলদেশে। কোথায়? জোরে বলেন না কেন? তাহলে মুনাফিকি কি করা যাবে? রাত গভীর হয়ে গেছে, মুনাফিকি করা যাবে? জোরে বলেন, মুনাফিকি করা যাবে? মুনাফিকি করবেন, ঈমান থাকবে, বলেন ঈমান থাকবে। এর পরের যে পয়েন্ট সেটা হলো পিতামাতার খেদমত না করা,
পিতামাতার যদি আপনি খেদমত না করতে পারেন আপনার ঈমান কি থাকবে? কথা বলে না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও বিলকিসের যুবক ভাইরা শোনো শোনো এইদিকে এবার। আল্লাহ পাক বলছে আমার ইবাদত বন্দেগী দাসত্ব গোলামি করার পরে তোমার পিতামাতার খেদমত করো। কথা বলে না কেন? আজকে পিতা মাতার খেদমত বাদ দিয়ে আজকে বাবার খেদমত হচ্ছে, এ কথা বলে না কেন? বাপ্পা নাকে ঘরে কোনায় পড়ে থাকে আর কিছু হারামখোর বাড়ির বড় মরগটা গরুটা ছাগলটা নিয়ে যায় খাজা বাবার দরবারে। কষ্ট হচ্ছে মানে না, বাটপারের কথা বললাম মুখ শুকিয়ে গেল। বাবার দরবারে নিয়ে চলে যায় বড় গরুগুলো, ছাগলটা, হাঁসটা, মুরগিটা। নিজের বাপ মা না খেয়ে পড়ে আছেন। যেই বাপ মা আপনাকে এত কষ্ট করে লালন পালন করলো, আজকে সেই বাপ মার খেদমত করে না, এইরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? ও ভাই, বাবা যার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সে তো বোঝে বাবা হারানোর কত ব্যথা বেদনা। উঠুক। অনেকের মা নাই, অনেকের মা নাই দুনিয়াতে, সে তো বোঝে মা হারানোর কত ব্যথা বেদনা। দুনিয়াতে যার বাবা নাই তার মাথার উপরে তো ছাদই নাই। কথা বলে না কেন? ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিড়ে, তোমার কথা হৃদয় মাঝি পড়ছি বারে বারে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিড়ে, তোমার কথা হৃদয় মাঝি পড়ছি বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। লিল্লাহি তাকবীর। বাবা যার দুনিয়া থেকে চলে গেছে সে বুঝতে পারে বাবা হারানোর কত ব্যথা বেদনা। মা যার নাই দুনিয়াতে সে বোঝে মা হারানোর কত ব্যথা বেদনা। আজকে মাকে খেতে দেন না, বাবাকে খেতে দেন না। আজকে আপনাকে এমবিবিএস ডাক্তার বানাতে যে, আজকে আপনাকে ম্যাজিস্ট্রেট বানাতে যে, আজকে আপনাকে পিএইচডি বানাতে যে, আজকে আপনার বাবা ঠিক মতো খেতে পারেনি, ঠিক মতো পড়তে পারেনি, ঠিক মতো গায়ে জামাতাই দিতে পারেনি। মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করে আপনাকে টাকা পয়সা দিয়েছে। আর আজকে আপনি অফিসার হয়েছেন বলে আজকে বাবাকে ভালো লাগে না, বাবা বুড়ো হয়ে গেছে, দিয়া সে বৃদ্ধাশ্রমে। এইরকম কুলাঙ্গার আছে না নাই? জোরে বলে না আছে না নাই? ও যুবক তোমাদেরকে বলছি শোনো, মা কত কষ্ট করেছে আমার তোমার জন্য। মায়ের পেটে যখন আমরা থেকেছি মা ঠিক মতো ঘুমাতে পারেনি, ঠিক মতো খেতে পারেনি। গভীর রাতে সবাই যখন ঘুমাই, মা আমার একটু ঘুমাতে গিয়েছে, এমন সময় মায়ের পেটের ভিতর থেকে লাথি দিয়েছি। মা আমার ঘুমাতে পারেনি,
মা আমার পেটটা ধরে বসেছে আর বলেছে, চোখের পানি ফেলে ফেলে বলেছে, আল্লাহ আমার সন্তানটাকে ভালো করে দাও, আমার সন্তান যেন ভালো হয়ে দুনিয়াতে আসতে পারে, যেন ভালোভাবে থাকতে পারে। দুনিয়াতে তখন আসলাম, রক্তাক্ত হয়ে গেছে মা আমার। 2টা বছর মায়ের দুধ পান করেছি, শরীরটাও সুস্থ করেছি। সারা রাত মা আমার মাথায় পানি দিয়েছি, আসল পেতে দোয়া করেছে, আল্লাহ তুমি আমার জীবনের বিনিময় হলেও আমার সন্তানটাকে তুমি ভালো করে দাও। যেই মা এত কষ্ট করে আমাকে আপনাকে লালন পালন করেছি, ওই মাকে যদি আজকে আমরা খেতে না দিই, ওই মাকে যদি আমরা না দেখি, আমি যত বড় বক্তাই হই না কেন আর যত বড় হাজি গাজি হই না কেন, আমার আর ইবাদত আল্লাহর দরবারে একটাও কবুল হবে না। ও যুবক, তোমাদেরকে আমি বলছি, শোনো, আমার একটা বোন তোমার ঘরে আসলো বলে, বউ বানিয়ে এনে বলে, ওই বউ যা বললো তুমি সেই বউর কথা মতো মায়ের কষ্ট দিলে, বাবার কষ্ট দিলে। এই কাজগুলো করা যাবে না। একটা কথা মনে রাখবা, মা চলে গেলে মার পাওয়া যাবে না। যাবে যাবে। আমার বোনদেরকে বলবো, বোনেরা এসেছে নাকি? তাই নাকি? মাশাআল্লাহ, আমার বোনদেরকে বলবো, মাদেরকে বলবো, মা ও বোনেরা, তোমরা যারা শ্বশুর বাড়িতে আসছো, এই শ্বশুর শাশুড়িকে যদি নিজের মায়ের মতো মনে করো, নিজের বাবার মতো যদি মনে করো বাবাকে, শ্বশুরকে যদি, তাহলে কখনোই এই সংসারে কি ঝামেলা হবে? শ্বশুর শাশুড়ি যদি এই মেয়েটারে যদি, এই বিটাও বড় যদি নিজের মেয়ে মনে করতো, তাহলে আজকে পরিবারগুলো আলাদা হতো না। এই মেয়েটারে যদি বিটা বউ না মনে করে মেয়ে মনে করতো, এই সংসারে কোনো ঝামেলা হতো? কোনো ঝামেলা হতো? কিন্তু কিছু মা আছে, শাশুড়ি আছে, নিজের মেয়ে সকাল 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, কোনো ঝামেলা নেই, কিন্তু বিটার বউ যদি একদিন একটু দেরি করে ওঠে, ওই দিন 14 গোষ্ঠী ধুয়ে দেয়। আছে না নাই? একটু ভাবো, যেই মেয়েটা তোমার বাড়িতে এসেছে, 5 কিলো 10 কিলো 50 কিলো দূরে থেকে এসেছে, নিজের মাকে ছেড়ে, নিজের বাবাকে ফেলে দিয়ে, নিজের ভাইকে বোনকে ফেলে দিয়ে, ওয়াসিনা ওয়াজাইগা একজন মানুষের হাত ধরে তোমার বাড়িতে এসেছে। এই বাড়িতে তো তার বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, আপন কেউ নাই। আছে না? আপনার তো ভাবা উচিত ছিল, এই মেয়েটারে বিটাবো না ভেবে মেয়ে মনে করা দরকার ছিল। আমরা যদি বিটাবো এবং শ্বশুর শাশুড়ি যদি আমরা এক হতে পারতাম, শ্বশুর শাশুড়ি যদি বাপ মা হতো আর বিটাবো যদি মেয়ে হতো, ফ্যামিলিতে কোনো ঝামেলা হতো না। আমি আমার যুবকদেরকে বলবো, শেষের দিকে এসে গেছে, আপনাদেরকে আমি হাতে পায়ে ধরে বলবো, বাপ মারে কষ্ট দিয়েন না, মারে কষ্ট দিয়েন না। মা আজকে ঘরের কোনায় পড়ে থাকে, কিছু যুবকের শ্বশুর শাশুড়ি আসে, বাজারের ফল মূল যা কিছু আছে সব মায়ের সামনে থেকে ঝাঁকাতি ঝাঁকাতি নিয়ে চলে যায়, মারে একটু দেয় না। এইরকম সন্তান আছে না নাই? মা তখন বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। আর আমি বলি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার শ্বশুর হয়েছে, শাশুড়ি হয়েছে, পর হয়েছে আমি। ও যুবক, তোমাদেরকে আমি বলি, চলো বাপ মায়ের খেদমত করতে হবে। বাপ মা যদি দোয়া করে আমাদের জন্য, ওই দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেবেন। আজকে যে দরবারে দিয়ে, বাবার দরবারে তুমি গরু ছাগল হাঁস মুরগিগুলো দিয়ে আসছো, ওই রকম বাবা হাজার হাজার লক্ষ লক্ষ বাবা একদিকে দোয়া করবে, আর তোমার মা একদিকে দোয়া করবে। ওই বাবার, ওই খাজা বাবা, ল্যাংটা বাবা, তালা বাবার দরবারের দোয়া কবুল হওয়ার আগে তোমার মায়ের দোয়াটা আগে কবুল হবে। ও বাবার দোয়া কবুল হতেও পারে, নাও পারে, কিন্তু মায়ের দোয়া কবুল হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? নিজের বাপ মা ফেলে দিয়ে ওই কাম আগে করো না।
নিজের বাপ মারে ভালোবাসো, বাপ মা তোমার জান্নাত তোমার জাহান্নাম। বাপ মা যদি তোমার উপরে খুশি থাকে তুমি জান্নাতি, যদি তোমার বাপ মা যদি অখুশি থাকে তুমি জাহান্নামী। কথা কি বুঝতে পারছে আপনাদের? সম্মানিত হাজির, কথা বেড়ে গেল, অনেক রাত হয়ে গেল। আমি এত রাত পর্যন্ত ওয়াজ করি না, আমি সর্বোচ্চ 12টার আগে শেষ করে ফেলি। তো আলহামদুলিল্লাহ আজকে আমার ভাইদের অনুরোধে অনেক রাত হয়ে গেল। আপনারা মনে হয় খুব কষ্ট পাচ্ছেন, খুব খারাপ লাগছে আপনাদের যে হুজুর এক কান পাইছে ছাড়ছে না, আর আমরাও জানতে পারছি না। সম্মানিত হাজিরিন, খুব খুশি না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সারা রাত ওয়াজ শুনে ফজর নামাজ পড়বেন না, এটা হবে? এটা হবে? আমি পরিশেষে আমার যুবক ভাইদেরকে এবং আমার ভাইদেরকে বলবো, আমরা আর এদিক ওদিক আর থাকতে চাই না। কথা বলে না কেন? আমার ভাইয়ের সাথে গল্প করছিলাম, আমরা দেশ গড়ার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, কি বিএমপি আর কি জামাত আর কি এনসিপি কি নাগরিক, আমরা সবাই এক কাতারে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই। কি পারবো কি পারবো না? বলেন পারবো কি পারবো না? সুযোগ কিন্তু আসে না বারবার রে মুসলমান, গড়ব এবার কোরআনের সরকার। ইনশাল্লাহ বলে না কেন? সুযোগ কিন্তু আসে না বারবার রে মুসলমান, গড়ব এবার কোরআনের সরকার। কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। কোথায় রইলেন হাজি গাজী, কোথায় রইলেন হাজি গাজী, দিন কায়েমে হয়ে যান রাজি। একই ভুল ওরে একই ভুল কইরেন না বারবার রে মুসলমান, গড়ব এবার কোরআনের সরকার। ঠিক কিনা বলেন? আমরা বাসি আর মরি কোরআনের পক্ষেই থাকবো ইনশাল্লাহ। বলেন বাসি আর মরি কোরআনের পক্ষেই থাকবো। যদি কোরআন প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য যদি আমাদের গায়ের তাজা রক্ত যদি ঢেলে দিতে হয়, তবু আমরা রক্ত ঢেলে দিতে রাজি আছি। তবু বাতিলের কাছে মাথা নত করতে আমরা রাজি নয়। কারা কারা দু হাত তুলে আমার রবকে দেখাই দেন। মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। গভীর রাত নিঝুম নিরালয় তোমার দরবারে হাত তুলেছি রব্বুল আলামিন। তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। জীবনে যত প্রকার সাগীরা কবিরা গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। দুটি হাত যখন তুলে রাখি, দুটি মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় রে। জনম দুঃখিনী মা যার বিদায় হয়ে গেল, ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। দুনিয়াতে যার মা নাই সে তো বুঝে মা হারানোর কত ব্যথা বেদনা রব্বুল আলামিন। এই মাহফিল শেষ করে বাসায় যাব, যত রাতই হোক না কেন একবার কলিং বেল দিয়েছি, সাথে সাথে মা বলেছে খোকা বাড়িতে এসেছিস নাকি রে। কিন্তু যেদিন ওই পালকিতে চড়াইয়া মাকে যেদিন ওই কবরে শুয়ে আসছি, এরপর থেকে আর কেউ তো বলে না বাবা বাড়িতে এসেছিস নাকি রে। রব্বুল আলামিন, মা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে রব্বুল আলামিন। তোমার এবং তোমার হাবিবের পরে যে নামটা সবচাইতে মধুমাখা লাগে সে শব্দটি হলো মা।
এই পৃথিবীতে সবার প্রিয় মধুর নাম যে মা, কি দে জাদো মা নাম দে ভুলতে পারি না। আল্লাহ ওই মা যার জীবিত আছে মায়ের খিদমত করার তৌফিক তুমি দান করায় দাও রব্বুল আলামিন। দুনিয়াতে যার বাবা নাই সে তো বোঝে বাবা হারানোর কত ব্যথা বেদনা। রব্বুল আলামিন প্রতি হাটবারের দিন বাবার হাত ধরে হাটে গেছি আর বলেছি বাবা এটা কি ফল, বাবা আমার বলেছে এটা আঙুল ফল। আবার জিজ্ঞাসা করেছি আবার বলেছে বাবা এটা আঙুল ফল। আবার জিজ্ঞাসা করেছি বাবা বকা দিন চুমুকে বলেছে আব্বু এটা আঙুল ফল। রব্বুল আলামিন ওই বাবা যার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল ওই বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে পড়েন আমার সাথে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা খাস করে দোয়া করে আজকের এই তাফসীর মাহফিলকে তুমি কবুল মঞ্জুর করায় নাও রব্বুল আলামিন। যে সমস্ত ভাইরা বোনেরা অর্থ দিল শ্রম দিল বিবেক বুদ্ধি দিয়ে সাজালো রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, ওই বিভীষিকার ময়দানে তোমার আরশে আযিমের সুশীতল ছায়াতলে তাদেরকে স্থান দান করায় দাও রব্বুল আলামিন। খাস করে দোয়া করি মৃত্যু তো একদিন হয়ে যাবে, মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না। শরীরটা যখন অসুস্থ হয়ে যাবে বাসায় অ্যাম্বুলেন্স চলে আসবে, ওই অ্যাম্বুলেন্সে করে বেলকুচি হসপিটালে নিয়ে চলে যাবে রে। ডাক্তার দেখে দেখে বলবে রোগীর মালিক কে আছো রে, রোগীকে আর বাঁচানো যায়নি রে। ওই অ্যাম্বুলেন্সে করে আবার বাসায় নিয়ে চলে আসবে, লক্ষ লক্ষ টাকা খরচ করে যে বাড়ি করেছিলাম ওই বাড়িতে আর তুলবে না রে, উঠোনেই রেখে দেবে। নিমের পাতা কুলের পাতা দিয়ে গরম পানি করাইয়া জনমের মতো বিদায় করে দেবে রে। সাদা কাপড়ে জড়াইয়া জনমের মতো বিদায় করে দেবে। ছেলে মেয়ে সঙ্গী হবে না, স্ত্রী সঙ্গী হবে না, লোকেরা দেখে দেখে চলে যাবে আর বলবে তাড়াতাড়ি কবর দেওয়ার ব্যবস্থা কর। রব্বুল আলামিন ওই অন্তিম সময় যেন ইমানে হালতে মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক তুমি আমাদেরকে দান করায়া দাও। या रफ करम तो अगर गनो बद जुबा को जो दिल बरसन करीम रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन व अजल आखिरत कलिमतुन इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल।